নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 9টা। যাচ্ছি আমরা আজকে নাসাতে। এ তো আপনারা জানেনই যে দুদিন আগে আমরা এসেছি ফ্লোরিডায় বাচ্চাদের এই ছুটি কাটাবো বলে। গতকাল গিয়েছিলাম আমরা ডিসনি ওয়ার্ল্ডে, আর আজকে যাচ্ছি নাসা। আমাদের যেখানে হোটেল সেখান থেকে নাসা যেতে মোটামুটি ঘন্টাখানেকের রাস্তা। এই সময় যেহেতু সব স্কুলই ছুটি পড়ে, তাই কোনো জায়গাতেই টিকিট পাওয়াটা ভারী মুশকিল। যখন এই ট্যুরটির প্ল্যান হচ্ছিল, তখনই আমরা এই নাসায় ঢোকার জন্য টিকিট আর একটি বাস ট্যুর আমরা বুক করি। 12 দিনের এই যে আমরা ছুটিতে বেরিয়েছি, এই ট্যুরটি হলো মেহার বাবার কাছে সব থেকে আকর্ষণীয়। বাচ্চাদের মতো ও একবারে অস্থির কতক্ষণেও পৌঁছাবে, জানলা থেকেও চোখ সরাতে পারছে না। নাসায় পৌঁছাতে গেলে কোন রাস্তাটা নিতে হবে, তার দুপাশে কি আছে, হাঁ করে তাকিয়ে দেখছে। তবে আমার মনে হয় এই ভালোবাসাটা শুধুমাত্র মেহার বাবার একা নয়, অগন্তি মানুষের এটা ভালোবাসা। নাসা একটা স্বপ্নের প্রতিষ্ঠান, যেমন আমাদের দেশে আছে ইসরো। ফ্লোরিডাতে এসে দেখছি এখানে জল প্রচুর, জানেন, ছোট ছোট জলাশয়, বড় জলাশয়, এমনকি আমাদের দেশের পুকুর ডোবার মতো দেখছি প্রচুর জলাশয় ডায়ে বায়ে রাস্তায়। এটা বেশ নতুনত্ব লাগলো এই রাজ্যটাতে এসে। আজকে আমাদের বাসে হইচইটা একটু কম। বাসে বেশ কিছু স্টুডেন্ট আছে যারা নাসা সম্পর্কে জানতে শুরু করেছে। তাদেরও ভারী আগ্রহ, আর তাদের বাবা মায়েদের তো ছিল এটা স্বপ্ন। চলুন, একদম কাছাকাছি চলে এসেছি। ওই দেখুন দূরে রকেটটা। নাসায় ঢোকার মুখেই বড় একটা বোর্ড, কেনেডি স্পেস সেন্টার। এই দিকটা হচ্ছে ভিজিটার সেন্টার। কত গাড়ি এসেছে দেখছেন। যেহেতু এই সময় স্কুল ছুটি, প্রচুর বাচ্চা কাচ্চারা এখন এই সময় নাসা বেড়াতে আসে। চলে এসেছি আমরা। বড় একটা ভ্যান এনেছি, তো পার্ক করতে একটু ঝামেলা হচ্ছে, কিন্তু গৌরব খুব সুন্দর করে ব্যবস্থা করে সেটাকে পার্ক করে দিয়েছে। এবার যাচ্ছি আমরা মেন বিল্ডিংয়ের দিকে। একদম ভেতরটাতে আমরা চলে এসেছি। ওই যে দূরে দেখুন লেখা আছে এক্সপ্লোর, ওইখানে আপনাকে টিকিটগুলো দেখাতে হবে। আর ভেতরে আছে সমস্ত জিনিসপত্র। যেহেতু এই সময় বড়দিনের সময়, চারিদিকটা এত সুন্দর করে নাসার ভেতরটা সাজানো, আপনার মনটা মুগ্ধ হয়ে যাবে। আর এই জায়গাটা একবার দেখুন। খানিকক্ষণ আমরা সবাই মিলে এখানে 5 মিনিট দাঁড়িয়েছিলাম, যেইগুলোকে আমরা চোখের সামনে দেখছি। এতগুলো রকেট, সত্যিকারের রকেট একদম চোখের সামনে। এই অভিজ্ঞতা আমাদের প্রত্যেকেরই এই প্রথমবার। খানিকক্ষণ এই জায়গাটা দাঁড়িয়ে মনটাকে ঠান্ডা করে চলুন এবার ভেতরে যাই। হয়তো এটিই জীবনে প্রথমবার, এটিই শেষবার, কিন্তু আমরা প্রত্যেকেই অপেক্ষা করে আছি জীবনের এই অভিনব অভিজ্ঞতাটি উপভোগ করার জন্য। সামনে যে লেখা আছে দেখছেন বাস ট্যুরস, যাবো আমরা ওখানে, কারণ আমরা তো একটা বাস ট্যুর নিয়েছি ভেতরটা ঘুরে দেখবো বলে। চলুন ভেতরে উঠি। আর তারপরে যে জায়গা কোনো দিন দেখিনি আজ অব্দি জীবনে, যার নাম সেই ছোটোবেলা থেকে শুনেছি, হয়তো প্রতিটা স্টুডেন্টের এটা একটা স্বপ্ন থাকে, তাই চলুন আপনাদের দেখাই, আমি নিজেও দেখি। এখানে আবার একটা শোয়ানো রকেট আছে। এতগুলো দাঁড় করানো রকেট দেখেছিলাম, রকেটগুলোকে শুইয়ে দিলে কতটা লম্বা হয় সেটা এখানটা দেওয়া আছে। অপেক্ষা করছি আমরা বাসের। এই জায়গাটিকেও আপনাদের একবারটি ভালো করে ঘুরিয়ে দেখাই, কারণ এরপর আমরা বাস থেকে ঘুরে এসে যেখানে নামবো সেটা আবার এই জায়গা নাও হতে পারে, অন্য কোথাও হয়তো নামাবে। তাই যেই জায়গাটিতেই যখন আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সেই জায়গাটি ভালো করে একবার দেখে নিতে হবে, কারণ হয়তো এই জায়গাটি ফিরে আমরা আর আসবো না। চলুন, এই যে বাস এসে গেছে, পালা এবার গোটা নাসা ঘুরে দেখার। বাসে ওঠার আগেই সবাইকে একটি করে ব্যাজ দিয়েছেন। ব্যাজগুলো আমরা সবাই আমাদের জামাতে রেখে দিয়েছি। মেহা বলছে এটাও সারা জীবন ওর সাথে রাখতে চায়। এই যে শুরু হলো আমাদের বাসে করে যাত্রা। সেই যে বড় রকেটটা যেটা আপনাদেরকে এক্ষুনি দেখালাম, সেখান থেকেই শুরু হলো আমাদের এবার বাস জার্নি। এবার চলুন গোটাটা ঘুরি। মোটামুটি 40 মিনিট মতো বললো বাস জার্নিটা লাগবে। 40 মিনিট ভেতরে কী আছে না আছে সব কিছু ওনারা ঘুরিয়ে দেখাবেন। তারপর তো বাকি ট্যুরগুলো আপনাকে নিজেকে নিতে হবে। তবে খুব সুন্দর করে গাইড করা আছে, কোনো মনে হয় অসুবিধা হবে না। যেখানে যাব, যা দেখবো, সাথে করে তো আপনাদের নেবই। যা নিজে দেখবো তা খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদেরও দেখাবো। দেখছেন পার্কিং লটটার অবস্থা, কত গাড়ি এসেছে। এটা কিন্তু ভিজিটার প্লেসের পার্কিংটা। এই সময় ছুটি বলে প্রচুর লোকজন নাসায় বেড়াতে আসে। বিশেষ করে সন্তানদের সাথে নিয়ে বাবা মায়েরা আসেন, যাতে সন্তানরা উদ্বুদ্ধ হয়। যদি এমন ব্যবস্থা আমাদের ইসরোতেও থাকে, কখনো আপনারা ইসরোতেও কোনো সামার ভ্যাকেশন বা উইন্টার ভ্যাকেশনে ছেলে মেয়েদের নিয়ে যেতে পারেন। কি জানি, একটা ট্যুর হয়তো তাদের জীবনটা বদলে দিতে পারে। প্রাথমিকভাবে আমরা বাবা মায়েরাই তো হই ছেলে মেয়েদের জীবন তরির কাণ্ডারি। নাসার বহু ব্রাঞ্চ আছে, কিন্তু এইটি হচ্ছে মেন ব্রাঞ্চটা। আর ভেতরে প্রচুর জায়গা, মনে হবে একটা বিশাল বড় গ্রামে ঘুরছি। এত গাছপালা, পুকুর, নদী। বাসটা এসে এখন এই জলাশয়টার কাছে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন জলের মধ্যে কে চুপটি করে বসে বসে রোদ পোহাচ্ছে। কুমির, এখানে প্রচুর কুমির। কোথাও যদি আপনি এরকম জল বা জলাশয় দেখেন, সেখানে কিন্তু কুমির থাকার সম্ভাবনা আছে। আমরা যে হোটেলটিতে আছি সেখানে একটা খুব সুন্দর ওয়াটার পার্ক আছে। আবার সেখানেও বোর্ডে লেখা আছে কুমির আর সাপ থেকে সাবধান। ওখানেও নাকি কুমির আসতে পারে। ওয়াটার পার্কের হয়তো আপনি স্লিপে গেছেন, স্লিপ খেয়ে সোজা এসে কুমিরের মুখে ঢুকে পড়লেন। নাসা মানে মনে হয়েছিল ভীষণ বোধহয় ঝাঁ চকচকে ব্যাপার, কিন্তু ভেতরটাতে ঢুকে দেখছি একদমই তা নয়। প্রকৃতির মাঝে একটা প্রতিষ্ঠান।
অনেক দূরে দূরে এক একটা বিল্ডিং, চারিদিকে প্রচুর গাছপালা, বন জঙ্গল, নানা রকমের পশু পাখি ঘুরে বেড়াচ্ছে। একদম ধারণাটাই যেন বদলে গেল। তবে এখনও তো মেন বিল্ডিংয়ে আসেনি, ওখানে গেলে বোঝা যাবে। এবার আমরা যে বিল্ডিংটার সামনে আসছি, ওই যে দেখুন বড় করে লেখা আছে নাসা। এটি পৃথিবীর মধ্যে সব থেকে বিশাল বড় একতলা একটি বিল্ডিং। দেখে মনে হচ্ছে হয়তো 5 তলা 10 তলা বিল্ডিং, তা কিন্তু নয়, এটি একটি একতলা বিল্ডিং। বাসের মধ্যে যিনি গাইড আছেন, ছেলেটি এত স্পষ্ট পরিষ্কার ইনফরমেশান দেয়, শুনলে আপনার মন জুড়িয়ে যাবে। গোটা বাস জুড়ে সমানে উনি শুধু ওনার বক্তৃতা দিয়ে যাচ্ছেন, আর বাকি যতজন আমরা বাসে আছি একদম মুগ্ধ হয়ে তার কথা শোনাচ্ছি। যেন মনে হচ্ছে যে ক্লাসের মধ্যে একজন টিচার হাত ধরে তার প্রত্যেকটি স্টুডেন্টকে প্রত্যেকটি জিনিস পয়েন্ট আউট করে করে বোঝাচ্ছেন। যদি সম্ভব হয় ওনার সাথে আপনাদের একবার পরিচয় করাবো। হ্যাঁ, এই বিল্ডিংটাতে তোমার রকেট গুলো অ্যাসেম্বল হয়ে বেরোয়। এখানে অ্যাসেম্বল হয় রকেট। ফাইনালটা আচ্ছা, এই যে পুরো দরজাটা দেখছো, এটা একটা দরজা, পৃথিবীর সবচেয়ে বড় দরজা। এইটা সব থেকে, এইটা একটা দরজা বোধহয়। হ্যাঁ, ওখান থেকে বের হয়ে, আর ওই যে উপরে পুরো বিল্ডিংটা দেখছো, এটা একটাই ফ্লোর। ও, এটা অনেকগুলো ফ্লোর নয়, একটাই ফ্লোর এত বড়। না, রকেটটা বের হয়ে তৈরি করে। আর এইখান থেকে রকেটটা বেরায়। হ্যাঁ, এটা প্রায় 500 থেকে একটু লম্বা কিছু। এটা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং, উঁচু সিঙ্গেল ফ্লোর বিল্ডিং। উঁচু সিঙ্গেল ফ্লোর বিল্ডিং। আচ্ছা, এবার এটা দেখতে দেখতে মনে হলো বড় মানে কত বড়, যে পৃথিবীর মধ্যে একদম সব থেকে বড় সিঙ্গেল ফ্লোর বিল্ডিং। এটা 4 মিলিয়ন স্কোয়ার ফিট ভেতরের জায়গা আছে, তার মানে 40 লক্ষ স্কোয়ার ফিটের বাড়ি এটি। আর এই বিল্ডিংটির একদম উল্টো দিকেই আছে বিভিন্ন নিউজ চ্যানেলগুলির অফিস, ওই যে সিবিসি নিউজ, এনবিসি নিউজ, এখানে নাসার নিজের একটা নিউজ। তো সব বিল্ডিংগুলি এখান থেকে আছে। আমরা নাসা সংক্রান্ত যে সমস্ত সব খবরগুলি দেখি, আমার মনে হয় এখান থেকেই হয়তো সেগুলি টেলিকাস্ট হয়। আর এই যে আমাদের বাসটি, আর এই বিশাল বড় বিল্ডিং, সামনে নিউজ অফিস, তার সামনে এই যে ফাঁকা মাঠটি দেখছেন, এই জায়গাটির কিন্তু মহাভূমিকা। ওই যে দেখতে পাচ্ছেন জলাশয়টা, জুম করি একটু, নাহলে দেখা যাবে না। এই দেখুন দূরে এই যে সাদা সাদা চারটে এই যে ছুঁচের মতো দেখতে পাচ্ছেন, ওই জায়গাটিতে হয় রকেট লঞ্চ। কিরকম একটা অদ্ভুত লাগছে বলুন। টিভিতে আমরা যেখান থেকে রকেট লঞ্চ দেখি, আজকে সামনাসামনি দেখছি যে ওইখান থেকে রকেটটা লঞ্চ হয়। তারপরে আছে এই জলাশয়টা, আর এই দিকে যে মাঠটি দেখছেন, এই মাঠে সবাই বসে থাকেন, আর এখান থেকেই হতে থাকে কাউন্টডাউন। টিভিতে আমরা যখন কোনো রকেট লঞ্চ দেখি, তার আগে যে কাউন্টডাউন হতে থাকে 9, 8, 7, 6 এরকম করে করে, সেই কাউন্টডাউনটি হতে থাকে এই মাঠটিতে বসে বসে। বিজ্ঞানীরা এই মাঠে বসেন, দেখেন, আর ওইখান থেকে হয় রকেট লঞ্চ। এবার আমরা যে বিল্ডিংটি দেখতে যাচ্ছি সেটি হচ্ছে স্পেস এক্সের। আমাদের যেমন নাসা, ইসরো এগুলো মহাকাশযান তৈরি করে, এই নাসারই আরেকজন কম্পিটিটর হলো স্পেস এক্স। স্পেস এক্সের আবার মালিক সে তো আমরা কে জানি, এলন মাস্ক, যিনি টেসলার মালিক। তো আমরা এখন সেই জায়গাটি দেখবো বলে যাচ্ছি। আর এই যে রাস্তাটি তৈরি হচ্ছে দেখছেন, অনেকটা চওড়া। আমাদের যিনি গাইড আছেন উনি বলছেন এই রাস্তা দিয়ে বাস চলবে না, এই রাস্তাটি ব্যবহার হবে রকেট ট্রান্সপোর্টের জন্য। তাদের তো আলাদা ক্রেন আছে, আলাদা ধরনের গাড়ি আছে, তাদের আলাদা রকমের রাস্তা। আর ওই দেখুন দূরে লেখা আছে সাদা বিল্ডিংটিতে স্পেস এক্স। আর এই যে বিশাল বড় ক্যারিয়ারটা দেখছেন, স্পেস এক্সের কাছেই রাখা আছে। এইগুলিতে করেই নাকি রকেট ট্রান্সপোর্ট হয়। ভালোই হলো, রাস্তাটাও দেখা হলো আর তার গাড়িটাও দেখা হলো। এটি আমাদের নাসা ট্যুরের একটি বাড়তি পাওনা হলো, যে স্পেস এক্সকেও আমরা এখানেই দেখতে পাবো। এই স্পেস এক্সের ভূমিকা 2025 মার্চ মাসে ভালো রকমভাবে গোটা পৃথিবী জুড়ে শোরগোল ফেলেছিল, যখন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গীরা মহাকাশে আটকে পড়েছিলেন বিভিন্ন রকম যান্ত্রিক গোলযোগের কারণে, আর তারা কিছুতেই পৃথিবীতে ফিরে আসতে পারছিলেন না। সেই সময় স্পেস এক্সই তাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন পৃথিবীতে। বাস ট্যুরটির পরে যেমন আমরা নাসার ভেতরটি একটু ঢুকে দেখতে পাবো, স্পেস এক্সের ক্ষেত্রে সেই রকম কোনো সুবিধা আছে নাকি আমার জানা নেই, আমাদের টিকিটও নেই। আমরা বাসে করে বাইরেটা দিয়ে যাচ্ছি আর বাইরেটা থেকেই দেখতে পাচ্ছি। এটাই বা কি কম পাওয়া বলুন, যাকে টিভিতে দেখতে পাই তাকে আজকে সামনে দেখছি। আবার আমরা একটা ভিজিটার সেন্টারে নেমেছি। তবে এখানে আপনি প্রচুর, যেহেতু বন জঙ্গল বেশি, তো জল বেশি, জায়গায় জায়গায় কত যে কুমির দেখছি তার নেই ঠিক। একটা জায়গায় একটা মা শুকর তার বাচ্চা শুকরদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে এখানে এসেছি, এখানে একটা কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আপনি যতই বন্যজন্তু দেখতে পান না কেন, আপনাকে তো বাস থেকে মাঝে মাঝে নামাবেই, আপনি কিন্তু কাউকে ছুঁতে পারবেন না। এটা ফেডারেল লয়ের বিরুদ্ধে কাজ। তো ওরা ওদের মতো হাঁটবে, চলবে, আপনি ফটো তুলতে পারেন কিন্তু ওদের ছুঁতে পারবেন না। চলুন আরেকটা জায়গায় এসেছি, এই জায়গাটা একটু ঘুরে দেখি। দেখছেন, এটি হচ্ছে
একটা ক্যামেরা, এই যখন রকেট লঞ্চ হয় বা কিছু হয়, এটা এখন মাথাটা এরকম ঢাকা আছে, এটা খুলে যাবে, ভেতর থেকে ক্যামেরাটা বেরিয়ে আসে। তো সেইটা দিয়ে সমস্ত রকমের মুভমেন্ট গুলো সমস্ত কিছু এখানে ক্যাপচার করা হয়, তুলে ধরা হয়, রেকর্ড রাখা হয় সেইগুলো। আর এটার দাম নাকি $3 মিলিয়ন। $3 মিলিয়ন মানে প্রায় ধরুন 30 কোটি টাকা। যে জায়গাগুলিতেই দাঁড়াচ্ছি সেখানে এরকম ছোট্ট ছোট্ট ব্রাউন রঙের এই যে ঘরটি দেখলেন এরকম দাঁড় করানো, এগুলো হচ্ছে রেস্ট রুম। খুব যে মারাত্মক পরিষ্কার পরিচ্ছন্ন হয় তা নয়, তবে এমার্জেন্সিতে আপনি ব্যবহার করতেই পারেন। 2টি বাস এসে এখন দাঁড়িয়েছে, ওই জন্য এখানে এত লোক। চলুন আবার আরেক জায়গায় যাই। এসেছি এখন আমরা যে জায়গাটিতে, সেখানে আবার এরকম একটি বাংকার রাখা। বাংকার তো যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়, সে আবার এইখানে কি করছে? এরও নাকি এখানে মারাত্মক একটি ভূমিকা আছে। যখন যখন লঞ্চ হয়, রকেট লঞ্চ হয়, তখন 3টি করে এরকম বাংকার রাখা থাকে। 2টি রাখা থাকে 1 মাইলের মধ্যে, আর একটা রাখা থাকে একদম রকেট লঞ্চের খুব কাছাকাছি। যদি কোনো কারণে কোনো বিস্ফোরণের সম্ভাবনা কর্মীরা বা বৈজ্ঞানিকরা বুঝতে পারেন, তারা ছুটে এসে তখন এই বাংকারের মধ্যে ঢুকে পড়েন, কারণ তখন তো অত সময় থাকে না যে আপনি ছুটে পালিয়ে যাবেন। রামার মাথায় যে খুব বেশি ডিটেলসে এই সমস্ত জিনিসপত্র ঢুকছে তা নয়, তবে ওর বাবা সমানে টুকটুক করে বুঝিয়ে যাচ্ছে, তখন দেখছি একটু করে বুঝতে পারছে। তবে মেহা বা গ্রুপের অন্যান্য যে বাচ্চারা আছে তারা একটু বড়, তারা দেখছি খুব এনজয় করছে, জিনিসপত্র খুব আগ্রহ নিয়ে শুনছে, বুঝছে। আর একটা জায়গায় যাবো, চলুন। একটি রকেট যখন লঞ্চ করানো হয় তখন তো সেটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়, একদম সেই আকাশের দিকে মুখ করে সেটি দাঁড়িয়ে থাকে। আর যারা মহাকাশচারীরা বসেন, একবারে মুখটার সামনেটায় বসেন। যখন মহাকাশ যাত্রীরা যায় তখন এই ব্রিজটা দিয়ে উঠে রকেটের মধ্যে ওঠে, সেটা দেখে যাও। এই দেখো, এই যে আর্মটা দেখছো, this is the one. এই যে অরবিটার, এইটা আমরা এটার ভেতর দিয়ে যাবো, দিয়ে রকেটের মধ্যে যায়, এটার মধ্যে দিয়ে এবার আমরা ওটার মধ্যে দিয়ে হেঁটে যাব। এই দেখুন সেই ব্রিজটি, একদম যেটা দিয়ে গিয়ে আপনি রকেটে ঢুকতে পারবেন। That's right. That's the way they go. Go, Mom. You're the movie star. থ্যাংক ইউ। মানুষজন এদেশে এত মিষ্টি মিষ্টি আপনাকে কমপ্লিমেন্ট দেবে, এক নিমিষে আপনার মনটি ভালো হয়ে যাবে। একজন ট্যুর গাইড আসছিলেন সাথে অনেকজন লোককে নিয়ে, আমি ওনাদেরকে আগে জায়গা করে দিলাম যে আপনারা আগে যান। উনি তো গেলেনই না, আমাকে এগিয়ে দিলেন, সাথে আবার একটি মিষ্টি কমপ্লিমেন্টও দিলেন। সেই ব্রিজটা দিয়ে এখন আমরা যাচ্ছি। আমরা তো ওইদিকে বেরিয়ে যাব, কিন্তু মহাকাশচারীরা যখন এই ব্রিজ দিয়ে যান, তারপরে ওই পাশে গিয়ে ওনারা একটি মহাকাশযানে উঠে পড়েন। আর ওই ব্রিজটির শেষ প্রান্তে আছে কিছু এমন তাক, যেখানে মহাকাশচারীরা তাদের ব্যবহৃত জিনিসগুলি রেখে দিয়ে যান, ফিরে এসে হয়তো আবার নেবেন। ওনাদের ব্যবহার করা টুপি, জুতো, সমস্ত কিছু এখানে থাকে। যদি মানে সব ফেল করে যায় হ্যাঁ। যেতে গিয়ে, তখন এটার মধ্যে ওরা বাঁচে, মানে এটা এই জিনিসটাকে বাঁচায়, এই জিনিসটা বাঁচা এমার্জেন্সি ক্যাপসুল। বুঝুন, এই ভেতরটাতে তখন ঢুকে আসে, মানে লঞ্চ করার আগে যদি দেখে, বাবা আবার ইকো হচ্ছে পুরো, হ্যাঁ হ্যাঁ, মানে লঞ্চ করার করার আগে অথবা পরেও যদি আচ্ছা, এমার্জেন্সি ক্যাপসুল, আচ্ছা। ওই মাথার মুখটা যে চোঙা মুখটা, ওটা সেটাই এটা। ও ওটা সেই মুখটা, যে rocket লঞ্চের যে উপরে যে যেটা, মুখটা, এই যে সেটি হচ্ছে এটা, এটা হচ্ছে ওদের এমার্জেন্সি ওরা ক্যাপসুল। actually বসে কিন্তু এর এই পাশটায়, আচ্ছা মানে আচ্ছা, অ্যাকচুয়াল যেটা বোর্ডটা, কিন্তু এইটা হচ্ছে উপরে থাকে। যদি ধরো কিছু এমার্জেন্সি হলো, হুম, ওরা এটাই মুভ করে এটার মধ্যে মুখ করে বাকিটা কাট অফ করে দিয়ে তারপর বাকিটা অপারেট করে। ও এই যে এই রকেটটির একদম মুখে ছুঁচলো যে পার্টটি দেখছেন, এই পার্টটি এখানে দেখানো হয়েছে। চলুন এবার ধরেছি আমরা ফেরার পথ। নাসার নিজের ট্রেন লাইন, কত জিনিসপত্রই হয়তো এদিক ওদিক ট্রান্সপোর্টের দরকার পড়ে, তো কিছু জিনিস হয়তো ওনারা ট্রেনেও করেন। চারিদিকটা দেখছেন কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এটি অসম্ভব সুন্দর লাগলো। All right. So we just went on a tour around NASA's Kennedy Space Center, the most famous launch pad in the world, where every human that ever walked on the moon so far, 12 humans, launched from back in the 1960s. And we've had this amazing lady on our tour, and I hope she enjoyed it. I know I do. I do the tour. Well, it's a pleasure. I don't know what else to say, but you got to come out here. Sure, obviously. It's the amazing land. This time every single thing so nicely. It's really easy for us who don't have any idea of this stuff. But we understand every single thing. And I make sure I understand every single thing. Maybe not Oh, yeah. right thing, but I try my best to understand it. Thank you so Thank much. you. Thank you. Thanks, Jody. Thanks, Akhil. All right, guys. Thank Thank you. you for coming. চলুন, শেষ হলো আমাদের বাস ট্যুর। অসম্ভব সুন্দর ছিল অভিজ্ঞতা। বাস আমাদেরকে একটি বিশাল বড় বিল্ডিংয়ের সামনে এসে নামিয়েছে, বললো এই বিল্ডিংটার ভেতরে তোমরা যাও, এবার সেলফ ট্যুর। প্রত্যেকটা জিনিস খুব স্পষ্ট করে নির্দেশ করা আছে, লেখা আছে, তোমাদের বুঝতে এতটুকু অসুবিধা হবে না।
ভেতরে আমরা এসেছি, আর ভেতরে আসতেই দেখি বিশাল বড় একটি রকেট এখানটা চোখের সামনে একদম রাখা রয়েছে। টিভিতে যখন আমরা দেখি এত বিশাল বড় একটা রকেট হুশ করে মহাকাশে উড়ে গেল, যখন একটি গন্তব্যে পৌঁছায় সামনের এইটুকু পার্ট শুধু গন্তব্যে পৌঁছায়, বাকিটা নাকি তার খসে পড়ে যায় আস্তে আস্তে। শুধু এই সামনের পার্টটি দেখতে কেমন, একটি সিঁড়ি লাগিয়ে দেওয়া হয়েছে, লোকজন ওখানে ভেতরে যাচ্ছে, ভেতর থেকে দেখছে। এইখানেই আছে সমস্ত, এবার বাকি জিনিসপত্র দিনটা আবার এখানেই কাটাবো আমরা। তবে এই রকেটকে উঠতে গেলে যেমন জ্বালানির দরকার, এই মানব শরীরটিকে চালাতে গেলেও একটু জ্বালানির দরকার। বাচ্চাগুলির শরীরের জ্বালানি একদম শেষ হয়ে গেছে। খুঁজছি এবার খাবারের দোকান কোথায় আছে। বাইরে খুব সুন্দর একটা মাঠও আছে, ওখানেই আছে খাবারের দোকান। আর এই যে কি সুন্দর সুন্দর জায়গায় জায়গায় টুকটুক করে অ্যাস্ট্রোনট লাগানো, দেখুন বাচ্চারা ভীষণ খুশি হচ্ছে এগুলো দেখে। ফুড ট্রাক অন প্যাটিও, তার মানে ওইদিকে খাবারের দোকান। মোটামুটি অনেকক্ষণ ঘোরা হলো, আর বিকেল প্রায় 4টে। খিদে পেয়েছে তো এত, আর সেরকম প্রচুর লোক এসেছেন তো প্রচুর ভিড়। খাবার অর্ডার দেওয়া হয়েছে অনেকক্ষণ, কিন্তু একটু সময় লাগবে, বানাতে তো একটু সময় লাগে, আর প্রচুর অর্ডার। তো ওই জন্য এবার খাবার দাবার খাওয়ার জন্য বসেছি। বাচ্চারা অন্তত পেয়ে গেছে, যেটা সব থেকে বড় শান্তি। আমি একটুখানি চিংড়ি মাছের অর্ডার দিয়েছি, সেটা একটু হতে সময় লাগছে। আর দেখুন এখন তো শীতের বেলা, চারিদিকে আস্তে আস্তে এবার অন্ধকার হতে শুরু করে দিচ্ছে। তবে এখানে ঠান্ডা নেই, জানেন কি গরম দুপুরের দিকটা, এটা একটা বড় পাওনা। আমাদের ক্যালিফোর্নিয়াতে এত ঠান্ডা, আর এখানে এসেছি এক ফোঁটা ঠান্ডা নেই, একদম ফুরফুরে হয়ে ঘুরে বেড়াচ্ছি। খুব ভালোও লাগছে ওই জন্য। চলুন এবার খাওয়া দাওয়া করে নিই, তারপর যদি আবার কিছু দেখি সাথে তো আপনাদের নেবো। ভেতরে একটা ফুড কোর্ট আছে, ওখানে পিৎজা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইস আছে, আর বাইরে আছে একটা ফুড ট্রাক। এখানে দেখলাম চিংড়ি মাছ আছে, তো আমি তো প্রচণ্ড চিংড়ি খেতে ভালোবাসি, ওই জন্য একটুখানি চিংড়ি নেওয়া হয়েছে এখানে। আর বাচ্চাদের জন্য বাচ্চাদের বাবারা ভেতর থেকে খাবার আনছে। খাবারে নেওয়া হয়েছে এখানে একটু স্যালাড, কেসাডিয়া, একটু চকলেট মিল্ক, আর পিৎজা। কি পিৎজা নিয়েছে দেখি, আচ্ছা চিজ পিৎজা নিয়েছে, উপরে টমেটো দেওয়া আছে। রামার জন্য একটা দুধ নেওয়া হয়েছে, কিন্তু এখানে বেশ গরম। মেহা একটা আইসক্রিম নিয়েছে, দুধটার দিকে দু ভাই বোন কেউ তাকাচ্ছে না, ওই একটা আইসক্রিমই দুজন এখন ভাগযোগ করে খাচ্ছে। এখানে নেওয়া হয়েছে একটু ন্যাচোস, একটুখানি বার্গার, ফ্রাইস। খাওয়া দাওয়া শেষ করে এসেছি আমরা আবার ভেতরে, কারণ ভেতরে এখনও বহু জিনিসপত্র আছে দেখার। আর 7টার সময় এটা বন্ধ হয়ে যাবে, তার আগে ওগুলোকে দেখে নিতে হবে। চাঁদে যখন মহাকাশচারীরা নামেন, তাদের জুতোর দাগ চাঁদের মাটিতে এইভাবে পড়ে। আরেকটি ভারী সুন্দর জিনিস এটার পাশে রাখা, চলুন আপনাদের সেটা নিয়ে গিয়ে দেখাই। এই দেখুন, এটি হচ্ছে চাঁদ থেকে আনা একটি মনরক, একদম সামনে রাখা আছে, যাতে সবাই একটু হাত দিয়ে স্পর্শ করে সেটিকে অনুভব করতে পারে। এটা একদম একটা অন্য রকমের অনুভূতি। আধ ঘন্টা পরে এখানেই আছে একটি শো, যখন যাব আপনাদের তো সাথে করে নিয়েই যাব। তবে কোনো বেড়ানোই একটু দোকানে না গেলে কি হয় বলুন। এই জায়গাটির মধ্যেই একটি কোনায় খুব সুন্দর ছোট্ট মতো একটি গিফট শপ আছে, যেখানেই আমরা টুকটাক বেড়াতে যাই। তো আপনারা জানেনই, একটা করে ফ্রিজ ম্যাগনেট অন্তত আমরা সেখান থেকে কিনে আনি, সেই জায়গাটির স্মৃতি হিসাবে। আর বহু জিনিসপত্র আছে, চলুন একটু ভেতরটা গিয়েও দেখি, বাচ্চাদেরও ভারী ইচ্ছা যেখানে কি আছে না আছে। একটা কার্টুন হয়েছিল, সেখানে কুকুরটি চাঁদে গিয়েছিল, তাই রামার সঙ্গে সঙ্গে ওর ওপরই চোখ। কিন্তু এখানে জিনিসপত্রের প্রচণ্ড দাম, ছেলেটাকে বুঝিয়ে বাজিয়ে রাখা হয়েছে যে এখান থেকে নিও না, পরে তোমাকে এটাই কিনে দেবো একটু অন্য দোকান থেকে, এখানে বড্ড দাম। ওরা কোনো জিনিসের দাম খুব বেশি দেখলে ওরা সঙ্গে সঙ্গে রেখে দেয়, ওরা জানে এইভাবে পয়সা নষ্ট করা চলবে না। কত দাম দেখি, ওরে বাবা, দেখছেন এই জামাটার দাম হচ্ছে $80, প্রায় ধরুন 5,500 টাকা। ব্যাগগুলোও লাগছে এত ভালো, এই ছোটো ছোটো ব্যাগগুলো আমার ভারী পছন্দ হয়, পরে কিনবো, এখান থেকে নেবো না, এখানে দামটা বেশি। এখানে আবার আছে নাসা লেখা একটা জ্যাকেট। এমনিতেও আমরা ঘুরতে এসে না এবার খুব একটা বেশি শপিং করতে পারবো না। আমরা এবার 12 দিনের ট্যুর করবো, 4টে লোক, কিন্তু 2টো বড় লাগেজ এনেছি, তার বেশি আনিনি। 2টো বড় লাগেজের জন্য আমাদের $100 পে করতে হয়েছে। আবার ধরুন যদি আরেকটা ব্যাগ হয়, তার জন্য আবার $50 দিতে হবে। যদিও ডোমেস্টিক ফ্লাইট, কিন্তু আপনার হ্যান্ড লাগেজগুলো ফ্রি, কিন্তু বড় লাগেজ আপনি যতগুলো নেবেন প্রত্যেকটা ব্যাগের মাথা পিছু আপনাকে $50 করে দিতে হবে। তাই ফ্রিজ ম্যাগনেটই একদম সঠিক জিনিস। কি সুন্দর ফ্রিজ ম্যাগনেটগুলো রাখা, দেখুন এইটা আমি নিলাম, উই চুজ টু গো টু দ্য মুন। এটি জন কেনেডি বলেছেন, যার নামে স্পেস সেন্টারটি। ওই যে আসার আগেই বোর্ডটা দেখলাম, জন কেনেডি স্পেস সেন্টার। বাকিগুলো ভারী সুন্দর দেখতে। মেহা বলল ওর কিছু লাগবে না, তবে রামার একটি জিনিস পছন্দ হয়েছে, এই যে পুচকি পুচকি অ্যাস্ট্রোনট ও স্কুলের ব্যাগে লাগিয়ে রাখবে। তো রামার জন্য একটা নিলাম, আর আমার বন্ধুর বাচ্চাদের জন্য একটু নিলাম। এবার আমরা নাসার মধ্যেই এসেছি একটি শো দেখতে। এটি প্রত্যেক 10 মিনিট 15 মিনিট ছাড়া ছাড়া একবার হয়। তো এটা সেই প্রথমবার যখন চাঁদে মহাকাশযান গেছিল, সেই সময়টা, সেই জিনিসগুলো কেমন হয়েছিল সেইগুলি ওনাদের তো রেকর্ড থাকে, সেই রেকর্ডটি এখন জনসাধারণের সামনে ওনারা তুলে ধরেন। এই যে বিশাল বড় এখানে একটি স্টেজ, আমি, মেহা, ওর বাবা সবাই আমরা এখানে বসে আছি। প্রচুর লোক, 10-15 মিনিট ছাড়া ছাড়া হচ্ছে, তারপরেই এত লোক। এই যে প্রথম যানটি যখন চাঁদের মাটি ছুঁয়েছিল। পৃথিবীতে থাকা বৈজ্ঞানিকদের সাথে বারবার তাদের সিগন্যাল কেটে যাচ্ছিল, কিভাবে যে শেষ অবধি এটা পৌঁছেছিল সেইগুলি ওনারা ব্যক্ত করছিলেন। আর ওই দেখুন যানটি থেকে অ্যাস্ট্রোনট নেমেছে, কি সুন্দর লাগছে এখানটা দেখতে। চাঁদে পৌঁছেই বিভিন্ন জায়গা থেকে তাদের নমুনা সংগ্রহ, বিভিন্ন জায়গা ঘুরে ফিরে দেখা। আর সেই কথাটা, চাঁদে যেহেতু মাধ্যাকর্ষণ শক্তি কম, চাঁদে যদি আপনি লাফ দেন অনেকটা বেশি উঁচুতে উঠতে পারবেন। এই যে উনি এখন সেটাই করছেন।
আর এই যে সেই মানুষটি, প্রথম মানুষ যিনি চাঁদের মাটিতে পা রাখেন, নীল আর্মস্ট্রং। সন্ধে এখন প্রায় হব গোধূলির শেষ আলোতে আরেকবারটি আপনাদের সেই রকেটগুলো দেখাই। আমরা নেমেছিলাম ওইখানে, এখন আমরা ওখান থেকে অনেকটা দূরে। এখানে একটি রকেটকে খুলে দেখানো রয়েছে যে ভেতরটি তার কেমন হয়। মহাকাশ যান নিয়ে আপনার প্রতিটি প্রশ্নের একদম যথার্থ উত্তর যেন নাসা আপনাকে দিতে পারে, তার পূর্ণ ব্যবস্থা এখানে করা। একটি বোর্ডে এখানে রাখা রয়েছে মহাকাশচারীরা যখন মহাকাশে যান কী কী খাবার দাবার ওনারা সাথে করে নিয়ে যান। আর যখন একজন মহাকাশচারী ওনার যানে বসেন, ওনার সামনে কতগুলো স্ক্রিন থাকে, কতগুলো সুইচ থাকে, তার অবস্থানটি যাতে আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন, ওই রকম এখানে দুটি সেট আপ করা আছে। যে রামা এখন বসে আছে, আমি তো দেখি অবাক, এতগুলো সুইচ ওনারা মনে রাখেন কি করে। আর একটা ভুল হয়তো বড় একটা মাসুল গুনতে হতে পারে। তবে বাচ্চারা অসম্ভব উপভোগ করছে, প্রত্যেকটি বাচ্চা একবার করে আসছে বসছে। কোনো বাচ্চার হয়তো এটি মনের সুপ্ত বাসনা, সে হাত দিয়ে সেগুলোকে ভালোভাবে উপভোগ করছে। আর এখানে আছে একটি টানেল, মহাকাশ যানের মধ্যে দিয়ে তারা নাকি এরকম টানেলের ভেতর দিয়ে যাতায়াত করেন যখন দরকার পড়ে। তো ওখানে বাচ্চারা তো যাচ্ছেই, তবে নিজেরও ভারী ইচ্ছা করছে যে ভেতরটা কেমন একবার গিয়ে দেখে আসি। জীবনে তো একবারই, বলুন, চলুন একবার ভেতরটা যাই। মেহা আর বুবলি গেছে, আমিও লোভ সামলাতে না পেরে ওদের পিছু করেছি। প্রথমে ভয় পাচ্ছিলাম যেটা আমরা আবার ধরবো তো, তারপর ভাবলাম মহাকাশচারীরা তো একজন পূর্ণ মানুষই হয়, ওনারা যদি ধরেন আমিও ধরবো। তো সেই সাহস করে গেছি। কি স্লিপারই ভেতরটা জানেন, না বসতে পারা যাচ্ছে, দাঁড়াবার তো কোনো জায়গাই নেই। তো এইভাবে আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে আসতে হবে এখান দিয়ে। আর ওই যে আমি ওখানে ধীরে সুস্থে আসছি। আর আমার সামনের পুচকেটাকে দেখছেন, তার তো ওইটুকু ফ্লেক্সিবল চেহারা, সে যে কত কেরামতি করছে আমাকে দেখাচ্ছে, ভাবছে আন্টিটা কিছুই পারে না। যাকগে, চলুন একবারটি এই অভিজ্ঞতাটাও হলো। রামা গেছে এটা দ্বিতীয়বার। চলুন এবার বাড়ি ফেরার পালা। সিঁড়ি ছিল, আর ছিল একটা এত বড় স্লাইড। এইটা না নিয়ে কেউ সিঁড়ি নেয় বলুন? সামনে একটা এত সুন্দর রকেট দাঁড় করানো আছে, লোকজন এখানে ফটো তুলছে। ধরলাম এবার আমরা সবাই মিলে বাড়ির পথ। এ একটা জীবনের অন্যরকম অভিজ্ঞতা হয়ে রইল। মন আবার খুশিতে বলে উঠল, স্মৃতির খাতায় যুক্ত হলো নতুন দুটি পাতা। বিল্ডিংটি 7টার সময় বন্ধ হয়ে গেলেও বাইরে বহু জিনিসপত্র রেখেছেন, যদি লোকজন আরও বেশিক্ষণ সময় কাটাতে চান আর কি, এখানে দাঁড়াতে পারেন। এখানে বড় একটি স্ক্রিন লাগানো আছে, সেখানে নানা রকমের জিনিসপত্র দেখানো হচ্ছে, আর লোকজন আগ্রহ নিয়ে দেখছেনও। যাই হোক, চলুন আমরা এবার ধীরে সুস্থে ফিরবো, কারণ আমাদের তো এখন 1-1.5 ঘন্টা যেতে হবে। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।